কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে ভিডিওটা করতে এসেছি, যেই বিষয়টা আমার নয়। আসলে কমেন্ট সেকশানে অনেকেই লিখছেন যে একটি নির্দিষ্ট অ্যাপে আইস্ক্রিন নাম, যেখানে এই দরদ সিনেমাটা চলে এসেছে। তা বাংলাদেশি ভাই বোনেরা লিখছেন, দাদা ওই আইস্ক্রিন নামক অ্যাপটায় গিয়ে ওই দরদ সিনেমাটা দেখে ফেলুন, দেখে একটা ভালো করে রিভিউ করুন তো। কিন্তু সত্যি এই অ্যাপটার কথা এর আগে আমরা শুনিনি। এটা বাংলাদেশের অ্যাপ এবং কতটা নাম করা অ্যাপ বা কি সেই নিয়ে আমি কোনো উক্তি করব না। এবার আসি, সত্যি কথা দরদ সিনেমা দেখার ইচ্ছাটুকু আর রইল না। এইটা জানার পরে, বিশেষ করে যে এটা ওটিটি প্ল্যাটফর্মেও চলে এলো। ওটিটি প্ল্যাটফর্মে আসার আগে যারা প্রযোজক পরিচালক, তাদের একটা কথা কি একটুও মনে ধরল না যে এই সিনেমাটাকে আমরা কেবলই একটা নাম দিয়ে বসলাম, প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা শাকিব খানের জীবনে। আচ্ছা, প্যান বাংলাদেশ সিনেমা বললেই বা কি অসুবিধা, 64 জেলায় তো চলেছে। আর নেওয়া যখন হলো যে এখানে আসলেই তো, আমাদের এখানে তো কোনো সিনেমা চলে না, কেননা আমাদের তো পাইরেসি হয়ে যায়। প্রথম দিনেই প্রত্যেকটা ইউটিউবে, ইন্টারনেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে পাইরেটেড ভার্সান, আর সিনেমা তো চলে না, পরের দিন থেকে মুখ থুবড়ে পড়ে। এই কথাগুলো তো অনেক শুনেছি বাংলাদেশে ভাই বোনেদের থেকে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলে থাকেন না না না, ভারতে রিলিজ করার কোনো দরকার নেই, ওখানে পাইরেসি হয়। আচ্ছা ভাইরা, পাইরেসি যদি হতো তাহলে আমাদের এখানে যে সিনেমাগুলোর নাম আপনারা শুনতে পারেন ওপার বাংলায় বসে, সেই সিনেমাগুলো কি করে 1000 2000 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে? তাদেরও তো পাইরেসি হচ্ছে। ওই পাইরেসির জন্য সারা পৃথিবীতে কোনোদিন কোনো সিনেমার রিলিজ থমকে থাকেনি। দরদের এই পরিচালকের অনেক বড় বড় কথা 1 বছর ধরে রিলিজের আগে শুনতে পাই। তবে আজকে একটা ভিডিও দেখারও সুযোগ পেলাম, পাশাপাশি এই যে আমার ভিডিও করার তাগিদ, সেটা আরেকটু বেড়ে গেল। বাংলাদেশেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার, উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটার, এবং যেটা বলা যায় তিনি খুব মার্জিতভাবে, এবং যেটা হচ্ছে একটা সুন্দর কণ্ঠের অধিকারী, রাজ, তিনি কিন্তু একটা কন্টেন্ট বানিয়েছেন, এই সিমিলার কন্টেন্ট বলতে পারেন। তখনই রাজভাইয়ের এই ভিডিওটা চলে আসায় আমাকে একটু সাহস জোগালো যে উনি যদি বাংলাদেশে বসে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এই কথাগুলো স্বাধীনভাবে বলতে পারেন, তাহলে আমিও বলতে পারি। এবং বলার একটা কারণ তো থাকে, যেটা হচ্ছে উনি যে বললাম যে 1 বছর ধরে নানান রকম পরিকল্পনার কথা বললেন। সত্যি কথা, সেই বিদেশের আকাশে গিয়ে, দুবাইতে দাঁড়িয়ে তার দরদ লেখা ব্যানার ওড়ানো, বা দেশের মাটিতে নতুন গাড়ি কিনে 64 জেলায় সে প্রচারণার কাজ করবেন বলে গাড়িটিকে তার জন্য তুলে ধরলেন। বিদেশে তার প্রিমিয়ার হবে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন শহরে তার বিভিন্ন স্পেশাল শোজ হবে, যেখানে শাকিব খান উপস্থিত থাকবেন। বাংলাদেশে বড় কোনো স্টেডিয়ামে এর বিভিন্ন ইভেন্ট হবে, সেগুলো কিন্তু কোনোটাই দেখা গেল না। হ্যাঁ, বলতে পারেন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে সম্ভব হয়নি, কিন্তু কোনোটা তো সম্ভব হতো। বিদেশেরগুলো বা ভারতবর্ষেরগুলো কোনোটাই কিন্তু সম্ভব করেননি। সত্যিই তিনি সিনেমাটা নিয়ে যা ছেলে খেলামো করলেন, এবং যেভাবে একটা শিশুসুলভ কাজকর্ম করে দেখালেন, এবং পাশাপাশি আমি রাজভাইয়ের মুখে একটি কথা শুনে বুঝতে পারলাম, এই সিনেমাটা কিন্তু সেইভাবে ব্যবসায়িক সফলতা পায়নি, কেননা উনি বাংলাদেশের, এই দায়ভার আমার নয়। তিনি কিন্তু একটি কথায় বলে ফেললেন, এর ফলাফলস্বরূপ সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো কিছু করতে পারেনি। এই সিনেমা বিগত প্রিয়তমা, রাজকুমার, তুফান, এই সিনেমাগুলোর সঙ্গে একেবারেই কম্পিট করতে পারেনি। এবং বহুদিন আগে 2খানা ভিন্ন ভিন্ন হলের মালিকের কথা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে এসছিল যে এই সিনেমা সেরকম নয়, এই সিনেমা দেখতে কেউ আসছে না। যেভাবে আমাদেরকে মিথ্যাচারিতা করা হয়েছে যে এই সিনেমা প্রচুর ভালো সিনেমা, অন্য মানের সিনেমা, অন্য মাপের সিনেমা, সেই মাত্রার সিনেমা নয়। এবং আমরা যেটা প্রিয়তমা, রাজকুমার, তুফানের ক্ষেত্রে পেয়েছি,
সেটা কিঞ্চিত মাত্র পেলাম না, আমাদের ফুল লস। এই সিনেমা ফলপ, মাস্টার ফলপ। অনন্য মামুর চাপাবাজি কইরা আমাদের হল মালিকের ছবি দিচ্ছে, বলছে সুপারহিট সুপারহিট। অনেক আছে ছবির ভিতরে, অনেক কিছু ভালো ছবি যাবে, আসলে কিছুই নাই ছবিতে। শাকিব খানের দরদ সিনেমা, এই দেখেন পুরো হল খালি, আমার পুরো হল সিনেমা হল পুরো খালি। ঠিক আছে, আমাদের হলের টাকাগুলো হাতিয়ে নিয়ে এসে অনন্য মামুন। চলন থেকে সিনেমা গোপাল দি সিনেমা চালিয়ে অনেক লস হয়েছে আমার। কেননা বাংলাদেশে যে চুক্তিবদ্ধভাবে সিনেমা রিলিজ হয়, মানে হল মালিকের সঙ্গে প্রডিউসারের, সেইটা কিন্তু বিরল। সেটা ওখানেই হয় টেবিল মানির ওপরে। তা সেই টেবিল মানির টাকা তো তাকে পুরোপুরি দিয়ে দিতে হয়েছে সিনেমাটা পেতে গিয়ে, প্রদর্শন করাবার জন্য। তাহলে প্রদর্শন করার সময় যদি দর্শক আসন পরিপূর্ণ না হয়, তাহলে তার টেবিল মানিটা গেল। পাশাপাশি আমি জানিয়ে রাখি, আপনাদেরই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে দু একটি চ্যানেলে এই সিনেমাটার পাইরেটেড ভার্সান বেরিয়ে গেছে। সেটা জানি না ভারত থেকে করেছে কিনা, কারণ ভারত বড় পাইরেসি করে। আর একটা প্রশ্ন এসছে এই দরদ সিনেমা রিলিজ হওয়ার পরে, কেননা ভারতে কেন রিলিজ করেনি, এ প্রশ্ন অনেক বাংলাদেশিদের মনেও ছিল। তারা হয়তো অতটা বিনোদন জগতের সঙ্গে সরাসরি জড়িত না, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু সংবাদ জোগাড় করে আপনাদের কাছে তুলে ধরি। তাদের কাছে হয়তো সেটা পরিষ্কার না। তবে সেখানে প্রশ্নের উত্তর একটা এসছে যে যদি ভারতবর্ষে দরদ সিনেমাটা রিলিজ হয়ে যেত, তাহলে এখানকার যারা নায়ক আছেন সবার বাড়িঘর বিক্রি হয়ে যেত। এই ভয়ে এসকে মুভিজ এখানে সিনেমাটা রিলিজ করেনি। কেননা এখানে ওই আল্লু অর্জুন বলুন আর শাহরুখ খান বলুন আর রণবীর বলুন বা সলমান খান বলুন, দেব জিতকে বাদ দিলাম, ও তো কোনো রকম নায়ক নাই, পাত্তাই পাবে না। কিন্তু এনারাও তাদের বাড়িঘর, মানে শাহরুখ খান মান্নাত বিক্রি করে দিচ্ছে। সেইটা কিন্তু ভালো করে রসিয়ে রসিয়ে এই কন্টেন্টগুলো তুলে ধরা হয়েছে। এই বরবাদের ক্ষেত্রেও তাই করা হয়েছে। ইদিকা পালকে নিয়ে সমস্যা, আমাকে অন্য নায়িকা চাই, ইদিকা পাল রে চাই না, দরকার হইলে ফারজানারে নায়িকা বানায় ফেলাম। এবার সত্যি কথা, বাংলাদেশে না দিকে দিকে প্রডিউসার ডিরেক্টর থাকে। এইটা একটা বোঝা গেছে যে তারা ঘরে বসেই নায়িকা ঠিক করে ফেলে, তারা ঘরে বসেই ভিলেন ঠিক করে ফেলে, শুধু নায়কটাকে সম্মান করে। পজিটিভ দিক দেখে এতদিন ভিডিও করেছি, কিন্তু বেশ কিছু জিনিস, যেমন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, সে তো কোনোদিনই পজিটিভ কোনো ভাইব নিয়ে, পজিটিভ পয়েন্ট নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন না। তার একটি কাজ, সকাল থেকে রাত অবধি তিনি যাই কন্টেন্ট করবেন সবই নেগেটিভ। পাশাপাশি তার ভিডিও দেখতে দেখতে একটি ভিডিওতে দেখলাম যে যিশু ইদিকা নিয়ে বেশি কথা বলার দরকার নেই, ওরা সেরকম আর্টিস্টও না, অভিনেতা হিসেবে তারা নিজেদের দেশেই পাত্তা পান না, তোমরা বেশি করে ওই যিশুকে নিয়ে ইদিকাকে নিয়ে কথা বলো না। আমি সত্যি কথা বলি, এনারা কতটা ভাবেন বা একটুখানি চর্চা করেন। যে কোনো বিষয়ে কথা বলতে গেলে একটু চর্চা করতে হয়, চর্চাটুকু নেই, যা মুখে আসছে তাই বলে ফেলছেন। আর পাশাপাশি একটা কথা শুধু বলে যেতে চাই, যদি কেউ চুপ থাকতে পারে, চুপ থেকে তার কাজকর্ম করতে পারে, তাহলে সেই কাজটা কতটা সঠিক হয় সেটা প্রমাণ করে দেবে বরবাদ সিনেমা এবং তার পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই হৃদয় ভাইয়ের টেনাসিটি, একজন পরিচালক অনেক কিছু বলতে পারে, কলা কুশলী অভিনেতা অভিনেত্রীদের বলা বারণ থাকলেও পরিচালক একটু একটু করে মুখ থেকে বলে। কিন্তু এই হৃদয় ভাই এমন একজন পরিচালক, একটি কথাও তিনি বাড়তি বলেন না, চুপচাপ তিনি কাজ করে যাচ্ছেন। এই জন্য আগামী ঈদের দিকে তাকিয়ে বসে আছি যে একটা ভালো সিনেমা, সত্যিকারের ভালো সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটের ওপর দেখতে পাবো। যেই সিনেমাটা এমন একজন করছেন যাকে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। নাটকের ডিরেক্টর কোনোদিন সিনেমা করে নাই, আমাকে মেগাস্টারের নিয়ে সিনেমা করতেছে, আমরা মানি না, আমরা মানতে পারতাছি না, কিন্তু আজকে মানছে। আর শেষে একটি কথা বলি, ভারতের অন্যান্য নায়ক নায়িকাদের নিয়ে কথা বললে একটুখানি মনে খারাপ লাগে, কিন্তু ওই মহেশ ভাট যেহেতু বরবাদের সেটে পৌঁছেছিলেন, সেই মহেশ ভাটকে নিয়ে কত পরিকল্পনা হচ্ছে। এটার মানে কি মহেশ ভাট কি শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চাইছেন? তার মেয়েকে হিরোইন বানিয়ে একটা সিনেমা করতে চাইছেন? কেন ভাই? যদি ভারতের সব নায়ক নায়িকা ভয় পেয়ে যায় যেখানে উনি যাবেন সেখানে সবটা শেষ করে দেবেন, ভারতের আর কোনো
কেউ সিনেমা টিনেমা করতে পারবে না, উনি এলে তো সব দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা কথা বলি তো, তাহলে মহেশ ভাটটা কি ভারতের নয়, বাংলাদেশের? আরে ভাই, যতটা এই ব্যাপারগুলোকে নিয়ে মনের মধ্যে জটিল অঙ্ক তৈরি করবেন, তত জীবন, তত বন্ধুত্ব জটিলতার মধ্যে চলে যাবে। আমি চেয়েছিলাম আমি প্রতিদিন কন্টেন্ট দেখতাম, ফেসবুক যারা লাইভ করেন তাদের সঙ্গে থাকতাম, কিন্তু দেখলাম না। একটা জিনিস পরিষ্কার, যে ভারতীয় সিনেমার কোনো একটি কথা উঠলেই তারা ক্ষেপে যায়। তাহলে ভাই, আমিও তো ভারতীয়, আমারও তো খারাপ লাগা ভালো লাগা কাজ করে। আমি মানুষটাকে ভালোবাসি, শাকিব খান নামটাকে ভালোবাসি, তার কাজ দু একটা যা দেখেছি তাতে তার প্রতি একটা শ্রদ্ধা রয়েছে, তার কাজের প্রতি ভালো লাগা রয়েছে। তা আপনারাই তো বীতশ্রদ্ধ করে দিচ্ছেন মানুষকে, যে যেখানে তার কন্টেন্ট নিয়ে সারা পৃথিবী ভিউজ কামাবার জন্য আপনাদের ভাষায় ভিডিও তৈরি করে, তাদেরকেই তো ফিরিয়ে দিতে চাইছেন। কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে যা ভিউজ পাই তাতে বাড়ি গাড়ি তৈরি হয়ে যায় না। আর শেষ করব করে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন ভারতে এত কন্টেন্ট বেরোয়, হাঁপিয়ে যাই। বিশেষ করে আমি তো তার সিকিভাগ কেন 10% কন্টেন্ট নিয়েও ভিডিও তৈরি করতে পারি না। শাকিব খানকে নিয়ে আমাদের ভাবনার কারণ কি জানেন? তিনি একজন বাঙালি শিল্পী, আর সব থেকে বড় কথা, তিনি যদি বাংলা সিনেমার সঙ্গে জড়িত থেকে কোনো উন্নতি সাধন করেন, সেটা কিন্তু সমগ্র বাংলা ভাষারই উন্নতি সাধন হবে। এইটা আপনারাও বুঝে নিন, যে এপার বাংলা বা এদেশেও যদি কোনো ভালো কাজ হয়, যেমন বরবাদ সিনেমাটা শুটিং হচ্ছে কিন্তু ভারতবর্ষেই, যেখানে কোনো কিছুই ভালো নয়, সেখানের স্টুডিওতেই শুটিং হচ্ছে। এই দরদ সিনেমাও কিন্তু শুটিং হয়েছে ম্যাক্সিমামটা ভারতবর্ষেই, যেখানে কোনো কিছুই ভালো নয়। কিন্তু সব কালোর মধ্যেও ভালো খুঁজে নিতে হয়। একটু জ্ঞান দিলাম, পাশাপাশি রাজভাইকে একটু ধন্যবাদ জানাই। ওনার গলার আওয়াজ, ওনার শব্দ প্রক্ষেপণ প্রত্যেকটিকে সম্মান জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। লাইক কমেন্ট শেয়ার করতে হবে না ভালো না লাগলে সাবস্ক্রাইবও করতে হবে না। সবাই শুধু ভালো থাকবেন, এতটুকুই বলার।